হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে নোটিশ নিয়ে আলোচনা করব, এখানে আপনাদের অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন জেলার জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত বিষয়গুলি আলোচনা করব। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু দিয়ে থাকি। বন্ধুরা, প্রথমে গুগল বা ক্রোমে গিয়ে আপনারা সার্চ করে নিতে পারেন ICDSPSBTN.in। এটি লিখে আপনারা সার্চ করলে আপনাদের সামনে একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি। এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ICDS সেল পশ্চিম বর্ধমান জেলা থেকে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে আপনারা দেখে নিতে পারেন সরাসরি কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনাদেরকে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাদের পোস্টটি সিলেক্ট করতে হবে, দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে আপনাদের এখানে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটো, যেসব ডকুমেন্টসগুলো আপলোড করার রয়েছে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটি, এবং চেক অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন এবং আপনারা অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে যাবেন। সাথে আপনারা PDF ডাউনলোড করে নিতে পারেন অ্যাপ্লিকেশন ফর্মে। এইভাবে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে কোন কোন জায়গায় আপনাদের নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন। আন্দোল ICDS এ কিন্তু অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপরে এখানে আপনাদের আসানসোলে অঙ্গনারী ওয়ার্কার পদে এখানে কিন্তু নিয়োগ করা হবে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসানসোল 2 তে এখানে আপনাদের অঙ্গনারী ওয়ার্কার পদেও এবং অঙ্গনারী হেল্পার পদেও নিয়োগ করা হবে। এরপরে কি রয়েছে, এরপর রয়েছে বারাবাণীতেও অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার এখানে নিয়োগ করা হবে। এরপরে স্থান রয়েছে দুর্গাপুর 1 এ অঙ্গনারী হেল্পার এবং দুর্গাপুর 2 এ অঙ্গনারী ওয়ার্কার পদে এখানে নিয়োগ করা হবে। দুর্গাপুর 2 এ অঙ্গনারী হেল্পার নিয়োগ করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরেও আপনাদের অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার নিয়োগ করা হবে। এরপরে জায়গাটি রয়েছে জামুরাইতেও আপনাদের এখানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার কিন্তু নিয়োগ করা হবে। এরপরের জায়গাটি রয়েছে কংসা, এখানেও আপনাদের অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এরপরের স্থান রয়েছে এখানে কুলটিতেও আপনাদের অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার নিয়োগ করা হবে। এরপরের স্থান রয়েছে পন্ডাবেশ্বর, এখানে আপনাদের অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদে নিয়োগ করা হবে। এরপরে নিয়োগের স্থান কি রয়েছে রানীগঞ্জ, এখানেও আপনাদের অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এরপরের স্থানটি রয়েছে যেখানে নিয়োগ করা হবে সালানপুর, অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদে নিয়োগ করা হবে। বন্ধুরা, এই সব জায়গাগুলিতে আপনাদের কিন্তু অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানের মধ্যে একটি বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সমস্ত বিজ্ঞপ্তির জন্য কিন্তু একই নিয়ম রয়েছে, আপনাদের একই শিক্ষাগত যোগ্যতা এবং একই বয়স লাগবে, এবং যে কোনো একটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি আপনারা ওপেন করে নিতে পারেন। ওপেন করে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এই নোটিশগুলি পাবলিশ করা হয়েছে, কিন্তু 21/8/2024 তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে যোগ্যতা লাগবে, এখানে কি বলেছে অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিকতে এর কি বলেছে যেই পঞ্চায়েতে আপনারা অ্যাপ্লাই করতে চান সেই পঞ্চায়েতের জন্য কিন্তু আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে কি বলা আছে সহায়িকা নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, এই নিয়োগ সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবকমূলক। এখানে কাজে যেসব নিয়োগ করা হবে কর্মীদের, তাদের কোনো সরকারি কর্মী হিসেবে নিয়োগ করা হবে না। অঙ্গনারী সহায়িকার জন্য এখানে আপনাদের কি বলা হয়েছে, এখানে ভাতা কিন্তু 2250 থেকে এখানে কিন্তু 4450 পর্যন্ত দেওয়া হবে। অঙ্গনারী ওয়ার্কারের জন্য কি স্যালারি রয়েছে ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো। এখানে কি হতে, এখানে আপনাদের আবেদন করতে যাবে, সে আবেদন করা যাবে অফলাইনে বা অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দুইভাবে কিন্তু আপনারা অনলাইন বা অফলাইন আবেদন করতে পারেন। অফলাইন আবেদন করতে হলে আপনাদের কি করতে হবে, আপনাদের যে ডিএম বা বিডিও অফিসে গিয়ে আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন। এখানে আপনাদের বয়স কি বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এই বয়সটি হিসাব করা হবে 21/8/2024 অনুযায়ী। SC ST এবং OBC প্রার্থীরা এবং EWS PWB এই প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন।
এখানে ন্যূনতম যোগ্যতা কি বলা আছে, এখানে কিন্তু আপনারা 12 পাস করে থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আপনাদের নিয়োগের পদ্ধতি কি বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের রিটেন টেস্টের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে দেওয়া হয়েছে রিটেন টেস্ট এখানে 90 মার্কসের নেওয়া হবে এবং মৌখিক 10 মার্কসে। রিটেন টেস্টের জন্য এখানে আপনাদের সিলেবাস রয়েছে। মাতৃভাষায় আপনাদের 150 শব্দের মধ্যে রচনা লিখতে হবে। অঙ্গনারী পরিষেবা সম্পর্কে এবং সচেতনা গঠনের প্রক্রিয়া বিষয়ক অষ্টম শ্রেণী মানের এখানে আপনাদের নম্বর থাকবে 15 নম্বর। পাটিগণিত থাকবে 20 নম্বরে অষ্টম শ্রেণী মানের। নিরাপদ রন্ধন প্রণালী এবং জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা এখানে থাকবে আপনাদের 15 নম্বরে। ইংরেজি ভাষা থেকে এখানে থাকবে 20 নম্বরের। সাধারণ জ্ঞান থাকবে আপনাদের এখানে 20 নম্বরের। সর্বমোট এখানে আপনাদের 90 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বন্ধুরা এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 21/8/2024 বেলা 11টা থেকে এখানে 18/9/2024 রাত্রি 11টা 59 পর্যন্ত এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। বন্ধুরা এরপরে আমরা অঙ্গনারী ওয়ার্কারের জন্য একটা নোটিশ ডাউনলোড করে নেব। এই নোটিশটি ডাউনলোড করে আমরা ওপেন করে নেব আপনাদের সামনে। এখানে আপনাদের কি বলা হয়েছে দেখুন, এখানে কিছু কিছু জিনিস আপনাদের চেঞ্জ রয়েছে। এখানে আপনাদের স্যালারি কি দেওয়া হবে, এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে 4500 করে। এখানে কি হতে মাতৃভাষায় 150 শব্দের রচনা লিখতে হবে। মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক 10ম শ্রেণী মানের প্রশ্নের মান রয়েছে 15। পাটিগণিত 10ম শ্রেণী মানের এখানে 20 নম্বর রয়েছে। পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীদের অবস্থান, রাজ্য স্বাস্থ্য নিধি, পুষ্টি 0 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য টিকাকরণ এই সম্বন্ধে রয়েছে আপনাদের 15 নম্বরে। ইংরেজি থেকে থাকবে আপনাদের 20 নম্বর। সাধারণ জ্ঞান থাকতে হবে 20 নম্বর। এখানে মোট আপনাদের 90 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট এবং এই নোটিশগুলি ডাউনলোড করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখানে গিয়ে আপনারা কিন্তু সরাসরি গিয়ে ডাউনলোড করে নিতে পারেন।